আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল স্বপ্নএক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বাদশাহ বুলবুল, সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা কনস্ট্রাকশন প্রসেস 2 এর আমরা প্রথমের দিকে এই অধ্যায়ের যখন ইন্ট্রোডাকশন ক্লাস আমরা নিয়ে আলোচনা করি তখন কিন্তু আমরা 18টি অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমরা এই কনস্ট্রাকশন প্রসেস 2 এ 18টি অধ্যায় থাকবে এবং 18টি অধ্যায়ের ভিতরে ডিটেলস অনেক কন্টেন্ট থাকবে, সেগুলো আমরা পড়াশোনা করার চেষ্টা করব। তো আমরা চেষ্টা করব যখন আমরা ক্লাসে উপস্থিত থাকবো বা আমরা ক্লাসটি দেখব তখন অবশ্যই খাতা কলম এবং ক্যালকুলেটর না থাকলে হবে, খাতা এবং কলম নিয়ে কিন্তু বসে যাব। আমরা বেসিক যে কথাগুলো সেগুলো যদি একটু পয়েন্ট আউট করতে পারি এবং পাশাপাশি যদি বইটা পাশে রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমার কথার সঙ্গে তুমি কিন্তু মিলিয়ে বইটির সাথে মিলিয়ে কিন্তু পড়ে নিতে পারবে এবং যখন বেসিকের সঙ্গে তোমার দেখা যাচ্ছে যে কন্টেন্টের সঙ্গে একটু মিলিয়ে পড়বে তখন দেখবে যে তোমার কন্টেন্টটা কিন্তু বইয়ের যে কন্টেন্ট সেটা কিন্তু অনেকটা সহজবোধ্য তোমার কাছে মনে হবে। তো এটা অবশ্যই তুমি ফার্স্ট টু লাস্ট করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের একেবারেই মানে টোটাল আর পড়াশোনা করার অত প্রয়োজন হবে না। যখন তুমি ক্লাস করবা তখন কিন্তু একবারেই তোমার সব হয়ে যাবে। আর অবশ্যই তোমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত যে বই, সেই বই অনুসারে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো ওই বইয়ের ধারাবাহিকতায় পড়াশোনা হবে, একে একে প্রত্যেকটি অধ্যায়ের পর যেটা আছে সেভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা একটা স্ট্রাকচারের A to Z মানে একদম বটম থেকে শুরু করে আপ বা আপ থেকে শুরু করে বটম পর্যন্ত এভাবে আর আলোচনা করব না। বইয়ে যেভাবে এলোমেলো আছে যে একটা কন্টেন্টের পর আরেকটা কন্টেন্ট মানে পয়েন্টিং বা আমরা যখন হচ্ছে প্লাস্টারিং এর কাজ করব তারপরে দেখা যাচ্ছে আমরা রঙের কাজ পেইন্টিং এর কাজ করতাম, বাট অধ্যায়গুলো ওইভাবে ধারাবাহিকভাবে নাই। তারপর আমরা দেখা যাচ্ছে যেভাবে আছে সেভাবেই আলোচনা করব। তো প্রথমে যে অধ্যায় সেই অধ্যায় হচ্ছে আর্টস বা খিলান এবং লিন্টেল। তো প্রত্যেকটি অধ্যায় যখন আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে কিন্তু আমরা হালকা ব্রিফ করেছিলাম। তো আর্টস বা খিলান এবং লিন্টেল সম্বন্ধে বলেছিলাম যে এটা এমন এক ধরনের আমাদের স্ট্রাকচার, আমাদের একটা স্ট্রাকচারাল এলিমেন্ট যে এটা আমরা ওপেনিং স্পেস, যেখানে খোলা জায়গা, সেই খোলা জায়গায় কিন্তু আমরা এটা তৈরি করে থাকি। নর্মালি আমাদের স্ট্রাকচারটা যদি ফ্রেম স্ট্রাকচার হয় তাহলে আমরা প্রথমের দিকে ফুটিং, কলাম, গ্রেড বিম এবং ছাদ দিয়ে কিন্তু একটা স্ট্রাকচার বানায় নিব। বানায় নেওয়ার পর তারপর আমরা দেখা যাচ্ছে সেখানে যদি আমরা ইট দিয়ে গাঁথনি করি তাহলে ইট দিয়ে গাঁথনি করে দেখা যাচ্ছে আমরা ওপেনিং স্পেস, এখন ওপেনিং স্পেসের জায়গায় কিন্তু এই যে আর্টস বা খিলান এবং লিন্টেল ব্যবহার করব। তোমরা যদি স্ট্রাকচারগত বিষয় বিবেচনা করো তাহলে তিনটা বিষয়ই এক, বাট একটু জাস্ট অবকাঠামোগত বিষয় একটু বিবেচনা করলে তাদের ভিতরে একটু ভেরিয়েশন পাওয়া যায়, বাট তাদের যে মেইন কাজটা কিন্তু এক, যে উপরস্থ যত লোড আছে সেই লোডটা ওপেনিং জায়গার লোডটা ভালোভাবে গ্রহণ করে এটা ডিস্ট্রিবিউশন করে দেয় কিন্তু তাদের কাজ। তো ওপেনিং স্পেস কোথায়? এটা হতে পারে দরজা অথবা জানালা অথবা ভেন্টিলেটর অথবা ওয়্যার ড্রপ। দরজা, জানালা, ভেন্টিলেটর অথবা ওয়্যার ড্রপ। তো এই যে দেখো এই স্ট্রাকচারগত বিষয় বা এই সকল পয়েন্টে কিন্তু আমরা এই স্ট্রাকচারাল এলিমেন্ট আর্টস বা খিলান এবং লিন্টার ব্যবহার করব। দরজার কাছে আমরা এটা ব্যবহার করতে পারি, জানালা এবং ভেন্টিলেটর এবং ফাইনালি ওয়্যার ড্রপ। এই সকল জায়গায় কিন্তু আমরা এই ওপেনিং স্পেস, দেখো ওপেনিং স্পেস কেন বলতেছি, যে তুমি যখন দরজা জানালা বানাবা তখন কিন্তু তোমার যখন এই যে ফ্রেম কলাম দিয়ে তুমি এখানে গ্রেড বিম দিয়ে, এটা মনে করো একটা ফ্লোর, এটা একটা 5তলা বিল্ডিং, তাহলে এভাবে কিন্তু এটার জাস্টে থাকবে। তুমি যদি এই ফ্লোরে কাজ করো তাহলে এই ফ্লোর যেটা, এটা যদি 7তলা হয় তাহলে সেভেন্থ ফ্লোর। এখন এই 7th ফ্লোরের অবশ্যই তুমি দরজা জানালা রাখবা। তো এখানে একটা দরজা থাকতে পারে, এমন একটা দরজা কিন্তু সেখানে তুমি প্রোভাইড করবা। তারপরে এখানে জানালা থাকতে পারে, আমি জাস্ট একটু তোমাদের বোঝানোর জন্য বলতেছি। তাহলে দরজা জানালা যখন বানাবা তুমি একটা কলাম থেকে আরেকটা কলামের মিডিলে তুমি দরজা জানালা বানাবা, মানে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের মধ্যবর্তী যে জায়গাটা আছে, যে স্পেসের ভিতরে তুমি দরজা জানালা প্রোভাইড করবা। এখন দরজা বানানোর পর একটা নির্দিষ্ট হাইট পর, এই যে এটা যদি দরজা হয় তাহলে এই দরজার উপরেও কিন্তু কিছুটা স্পেস থাকে, তারপর কিন্তু ফ্লোর, একটা ফ্লোর, এই ফ্লোরের মিডিলে তুমি দরজা বানাইলা অথবা জ্বালানা হচ্ছে, তাহলে এই যে উপরের যে স্পেস, এই স্পেসের যে লোডগুলো, এই লোডগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে। এই লোডটা
সরাসরি আমরা যদি দরজার কাঠের উপরে দিয়ে দিই তাহলে এই দরজার কাঠ কিন্তু এটা বহন করতে পারবে না, বা এটা জানালার দেখা যাচ্ছে চৌকাঠ, দরজা জানালার যে চৌকাঠ সেখানে যদি ব্যবহার করি, অথবা ভেন্টিলেটরের আমরা যে স্পেস রাখছি সেখানে কিন্তু সরাসরি ভেন্টিলেটরের যে তোমার সেখানে স্টিল বা এগুলো কিন্তু সরাসরি লোড বহন করতে পারবে না। এখানে অবশ্যই তোমাকে আর্টস অথবা খিলান অথবা লিন্টেল প্রোভাইড করতে হবে। তার মানে কি, যে দরজার উপর দিয়ে জানালার উপর দিয়ে কিন্তু আমরা একটা তোমার 2 থেকে 3 ইঞ্চি থিকনেসের কিন্তু একটা ঢালাই প্রোভাইড করি। এটা হচ্ছে টোটাল তোমার স্ট্রাকচারের চারিপাশে কিন্তু প্রোভাইড করা হয়, যাতে দেখা যাচ্ছে যে আমরা নিচ থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত যে গাঁথনি করলাম, আবার উপরে যে গাঁথনি হবে এখানে গাঁথনিটা একটা কম্বাইন্ড আকারে কিন্তু একটা স্ট্যান্ড প্রোভাইড করার জন্য এবং ভালোভাবে যাতে জয়েন্টটা ভালোভাবে হয় সেজন্য কিন্তু জাস্ট দরজার টপ দিয়ে জানালার টপ দিয়ে আমরা একটা নির্দিষ্ট হাইটে, যদি একটা ফ্লোরের হাইট যদি তোমার 12 ফিট হয় তাহলে সেটা কিন্তু আমরা 7 থেকে 8 ফিট হাইটে কিন্তু আমরা এই আর্টস বা লিন্টেল যেটাকে বলতেছি সেই ধরনের ঢালাই কিন্তু করে থাকি। এই ঢালাইয়ের কাজ কি, যে উপরের যে লোড আছে সেই উপরের লোডগুলো যাতে এই যে দরজা জানালার উপরে যে স্পেস আছে সেই স্পেস এখান থেকে লোডটা দেখা যাচ্ছে আমাদের এটা যদি গ্রহণ করে কিন্তু সে আর দরজাকে লোড নেয়ার মতো একটা পরিবেশ রাখতেছে না, সে নিজেই লোড বহন করে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সে তোমার আমাদের যে গন্তব্যস্থান সেই ফুটিংয়ে কিন্তু সেটা ডিস্ট্রিবিউশন করে দিবে। তাহলে এটা আমরা কোথায় ব্যবহার করব? আমরা আর্টস, খিলান বা লিন্টেল যেটাই বলি না কেন, সেটা হচ্ছে আমরা যেখানে ওপেনিং স্পেস, এই দরজা জানালা বা তোমার ভেন্টিলেটর ওয়ারড্রপগুলো তোমরা দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে মসজিদ মন্দিরে কিন্তু বই রাখার জন্য কিন্তু এই ওয়ারড্রপ ব্যবহার করা হয়, সেখানেও কিন্তু এই ধরনের ঢালাই, লিন্টেল ঢালাই অথবা তোমার এই আর্টসের ঢালাই কিন্তু প্রোভাইড করতে হয়। তো এখানে এই ওপেনিং স্পেস অনেক সময় বলে থাকতে পারে, অনেক সময় বলতে পারে যে ফোকরের উভয় পার্শ্বের সাপোর্ট দেওয়ার জন্য দেখা যাচ্ছে তুমি যদি এখানে একটা ফোকর রাখতে চাও, ফোকরটা যদি এমন হয় একেবারে এতটুকু স্পেস এখানে তোমার দরজা আছে, তাহলে এই যে একটা মানে তুমি এই ফোকরের যে লোডটা এখানে যদি ফোকর রাখতে চাও, এখানে মনে করো যে তুমি আর ঢালাই দিতে চাচ্ছ না, এখানে কোনো ইটের গাঁথনি হবে না, এখানে সম্পূর্ণ গ্লাস প্রোভাইড করবা। হ্যাঁ, তো গ্লাস যখন প্রোভাইড করবা তখন এই গ্লাসের উপরের যে লোড আছে, এখানে লোড আছে, এটাও কিন্তু প্রোভাইড করার জন্য অবশ্যই উপরে তুমি গাঁথনি দাও আর না দাও, এখানে কিন্তু তোমাকে অবশ্যই আর্টস, লিন্টেল অথবা তোমার খিলানের যে ঢালাইটা সেটা কিন্তু অবশ্যই তোমাকে প্রোভাইড করতে হবে। তো আমরা কখন আর্টস বলবো? মেন জিনিস বললাম যে উপরের যে লোডগুলো আছে সেই উপরের লোডগুলো, ওপেনিং স্পেসের উপরে যে লোড সেই লোডগুলো ভালোভাবে ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা আর্টস বা খিলান বা লিন্টেল এটা প্রোভাইড করে থাকি। এখন কোনটাকে আর্টস বলবো? প্রথমের দিকে আমরা আর্টস নিয়ে আলোচনা করবো, তারপর আমরা লিন্টেল নিয়ে আলোচনা করবো। আর্টস হচ্ছে এমন এক ধরনের স্ট্রাকচার যেটা গোলাকৃতি অথবা ধনুকাকৃতি কিন্তু তৈরি করা হয়। এই যে এইভাবে কখনো এই মানে জাস্ট গোলাকার, মনে করো এই ধরনের এই গোলাকৃতি, অর্ধ গোলাকার, এখানে তুমি একটা মনে করো যে দরজা বানাচ্ছ, তো দরজার উপরে এই যেটা প্রোভাইড করলে এটাকে কিন্তু আমরা মেইন কাজ হচ্ছে যে এইটার উপরে যে আমরা গাঁথনি প্রোভাইড করব। আমি জাস্ট এতটুকু এলিমেন্ট দেখেছি, ইটের গাঁথনি হবে, এখানে ইটের গাঁথনি হবে, এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে? এই জায়গাটা ফাঁকা থাকবে, এই জায়গাটা আমরা দেখাচ্ছি গ্লাস দিয়ে অথবা আরও বিভিন্ন ধরনের এখন যে তোমার সৌন্দর্য বর্ধন করার জন্য যেসব এলিমেন্টগুলো সেগুলো আমরা এখানে প্রোভাইড করব। আচ্ছা, এই জায়গাগুলো কিন্তু ইটের গাঁথনি, এখানে ব্রিক আছে, এখানে আছে গ্লাস, নর্মালি মনে করো গ্লাস, আর এটা তোমার দরজা অথবা জ্বালানার জন্য কিন্তু ডোর আর উইন্ডোর জন্য যে স্পেস লাগবে সেই স্পেসটা এখানে আছে, এখানে তুমি চৌকাঠ দিয়ে এই জায়গাটা ফিল আপ করবা। তো এই যে এইভাবে যখন দিবা, এই গোলাকাকৃতি অথবা বলছে ধনুক আকৃতি, ধনুকের মতো হতে পারে, একদম 100% গোলাকার না হয়ে আমি তো জাস্ট এই যে গোলার একটা গোলক বানিয়ে তার অর্ধ গোলাকার এখানে প্রোভাইড করলাম। আর অনেক সময় দেখা যাচ্ছে যে 100% গোলাকার না হয়ে এই যে এইভাবে প্রোভাইড করা হতে পারে অথবা এমন প্রোভাইড করা হতে পারে। তার মানে এটা 100% যে গোলাকার হবে এমনও না, গোলাকাকৃতি অথবা তোমাদের বইয়ে যেটা বলতেছি সেটা হচ্ছে ধনুক আকৃতি। যেভাবে আমাদের দেখা যাচ্ছে যে এটা অনেক সময় ডিপেন্ড করে যে ওইখানকার যেসব প্রকৌশলী থাকবে বা ওইখানে যারা কাজ করবে নির্মাণ শ্রমিক তাদের দক্ষতার উপরে কিন্তু ডিপেন্ড করবে। এগুলো কিন্তু খুব একদম একটা সুনিপুণ কাজ এবং এটা সৌন্দর্যবর্ধন কাজ, এটা কিন্তু অনেক সময় শ্রমিকের দক্ষতার উপরে ডিপেন্ড করে। তার মানে আমরা বুঝলাম যে আর্টসটা হবে এই ধরনের গোলকাকৃতি অথবা ধনুক আকৃতি।
গোলাকাকৃতি অথবা ধনুকাকৃতি। এটা শুধুমাত্র আর্টসের জন্য। আর আমরা যদি লিন্টেলের কথাটা পাশাপাশি বলি, তাহলে আমরা লিন্টেলটা কিন্তু এই গোলাকাকৃতি বা ধনুকাকৃতি হতে হবে, এই ধরনের কোনো কন্ডিশন কিন্তু তোমার লিন্টেলের ভিতরে নাই। লিন্টেলটা শুধুমাত্র জাস্ট ওপেনিং স্পেস, এখানে তুমি দরজা বানাচ্ছ, এখানে একদম 100% এই যে এই ধরনের একটা ঢালাই করে দাও, এই যে ঢালাই করে দিচ্ছ, এই ঢালাইটাই হয়ে যাবে লিন্টেল। এখানে এক্সট্রা কোনো সৌন্দর্য বর্ধনের কাজ কিন্তু নাই। আর যখনই তুমি এই যে এটা করতেছো মানে তুমি জাস্ট এমন একটা দাগ দিয়ে রাখছো এমন না, এটা কিন্তু তোমাকে ভালোভাবে শাটারিং করে এটার ভিতর দিয়ে রড প্রোভাইড করতে হবে, রড প্রোভাইড করে তারপর এটা কংক্রিট দিয়ে কিন্তু কাস্টিং করতে হবে। এবং সেখানে তোমার এই যে আমি যেটা বললাম যে তোমাকে অবশ্যই শাটারিং করতে হবে, শাটারিংটা স্টিল শাটারিং হতে হবে এবং 100% গোলাকার যখন হবে তখন এইখানকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলগুলো ভালোভাবে প্রোভাইড করতে হবে। তারপর আমরা কাস্টিং করে কিন্তু একটা স্ট্রাকচার তৈরি হবে এবং এই স্ট্রাকচারের উপরে উপর থেকে যদি কোনো লোড আসে, লোড তো অবশ্যই আসবে যেহেতু ব্রিকের গাঁথনি দেবো, এই যে লোডগুলো কিন্তু এই লোডগুলো সে ক্যারি করতে পারবে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন করে দিতে পারবে। এখন আর্চ থাকতে হলে অবশ্যই তার পায়ার অথবা অ্যাবাটমেন্ট হিসাবে একটা সাপোর্ট কিন্তু তোমাকে দিতে হবে। হ্যাঁ, এটা ফোকরের উভয় পার্শ্বে আমরা পায়ার অথবা সাপোর্ট দিয়ে থাকি যখন আমরা আর্চ তৈরি করি। কারণ কি, আমরা দেখো আমরা যখন লিন্টেল প্রোভাইড করতেছি, আমরা একসঙ্গে দুইটা জিনিস দেখালাম, এটা হচ্ছে লিন্টেল আর এই যে যেটা এটা হচ্ছে আর্চ, ARCH আর্চ এবং লিন্টেল। এখন যখন আমরা যখন লিন্টেল প্রোভাইড করব তখন তো এটা এই পাশে আরো তোমার বিল্ডিং এর অবশিষ্ট অংশ থাকবে, এটা কন্টিনিউয়াসলি এইদিকে প্রোভাইড করা হচ্ছে, এদিকে কন্টিনিউয়াসলি এইদিকে প্রোভাইড করা হচ্ছে। টোটাল বিল্ডিং এর একটা নির্দিষ্ট হাইটে দরজা জানালার টপ দিয়ে কিন্তু আমরা এটা প্রোভাইড করে থাকি। তাহলে এটা টোটাল স্ট্রাকচারে হচ্ছে, এখানে ইটের গাঁথনি আছে, সাপোর্ট পাচ্ছে, এই সাপোর্টের এইখানকার লোডটা আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। বাট তুমি যখন আর্চ তৈরি করবা তখন আর্চটা কিন্তু একটা বিল্ডিং এর সব জায়গায় প্রোভাইড করা হয় না, শুধুমাত্র দরজা জ্বালানা অথবা দরজা জ্বালানা এই দুইটা জায়গায় কিন্তু নর্মালি আর্চ হয়ে থাকে এবং ওয়ারড্রপের এই প্লেসে কিন্তু আমরা আর্চ তৈরি করে থাকি। তাহলে লিন্টেলের ক্ষেত্রে যেটা হচ্ছে, চারিপাশে বর্ধিত করে দেওয়ার কারণে এইদিকে যেহেতু তোমার কন্টিনিউয়াসলি এই পর্যন্ত ইটের গাঁথনি আছে, এখানে ইটের গাঁথনি আছে, তোমার এখানে ইটের গাঁথনি কিন্তু আছে, তো এখানে ইটের গাঁথনি থাকার কারণে এই পার্শ্বের যে লোডটা, এখানে যে ঢালাইটা দিচ্ছে, এখানে তোমার যে স্প্যান দৈর্ঘ্য আছে একটা দরজাদার দেখা যাচ্ছে যে তোমার 1 মিটার থেকে 1.5 মিটার যে ইয়েটা হবে, সেই লোডটা কিন্তু এই যে রড প্রোভাইড করে ঢালাই করেছে তারপরে এখানে কিন্তু সহজে ডিস্ট্রিবিউশন করে দিতে পারছে, কারণ এই পার্শ্বে চারিদিকে ইটের গাঁথনি আছে, এখানে ইটের গাঁথনি আছে। বাট আর্চ কিন্তু এমন হচ্ছে না, আর্চটা কি শুধুমাত্র এই অ্যাঙ্গেল করে দিচ্ছি, অ্যাঙ্গেল করে দেওয়ার পর এই লোডটা তোমার সহজে এখানে যদি কোনোভাবে ইয়ে করে দিই, এইটা কিন্তু সহজেই এখানে নিতে পারবে না, এখানে কন্টিনিউয়াস মুভমেন্ট ওইভাবে থাকবে না। আর একটা বিষয় হচ্ছে, আমরা আর্টসের ক্ষেত্রে যদি সমগ্র পৃষ্ঠদেশ বরাবর এই ঢালাইটা যদি প্রোভাইড করে থাকি তাও কিন্তু আরও ভালো হয়। সেক্ষেত্রে টপে এবং বটমে যে আমরা ইটের গাঁথনি করলাম এই জয়েন্টটা আরও বেশি ভালো হয়, জয়েন্টে ফেল হওয়ার সম্ভাবনা কম থাকে, এখানে পাঞ্চিং শেয়ার হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আবার এটার পাশাপাশি এই আর্টসের জন্য অবশ্যই তোমাকে এক্সট্রা এই যে দরজা জ্বালানা যেখানে বানাচ্ছ এখানে একটা সাপোর্ট কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে, এখানে একটা নির্দিষ্ট থিকনেস, অল্প থিকনেস হলেও কিন্তু এটা প্রোভাইড করতে হবে। এই পার্শ্বেও কিন্তু তোমার একটা অল্প থিকনেস হলেও অবশ্যই আর্টসের দুই পার্শ্বে এই যে ফোকর যেখানে রাখছো এই ফোকরের দুই পার্শ্বে অবশ্যই সাপোর্ট দিতে হবে। আর এই সাপোর্ট হিসাবে আমরা পায়ার অথবা অ্যাবাটমেন্ট কিন্তু ব্যবহার করে থাকি। তো এটাই বলতেছে যে আর্টসের ক্ষেত্রে আমাদের অবশ্যই ফোকরের দুই পার্শ্বে এখানে সাপোর্ট দিতে হবে। আর এই সাপোর্ট হিসাবে আমরা নর্মালি কি ব্যবহার করে থাকি, পায়ার অর অ্যাবাটমেন্ট। এই যে সাপোর্ট যেটা দিচ্ছ এই সাপোর্টকে আমরা পায়ার বলে থাকি। আচ্ছা, কোথায় পায়ার বলবো কোথায় অ্যাবাটমেন্ট বলবো, মনে করো এখানে দরজা আছে, তারপরে এখানে একটা নির্দিষ্ট দূর পর আবার এখানে দরজা আছে, এই ধরনের দরজা কিন্তু আবার আছে, আবার এখানে আর্চ দিচ্ছ, তো আবার দিচ্ছ, এভাবে কন্টিনিউয়াসলি যখন থাকবে একেবারে এন্ডিং পর্যায়ে যেটা থাকবে একদম শেষের দিকে যেটা থাকবে, যেটার পর আর কোনো আর্চ থাকবে না, সেটাকেই বলবো আমরা অ্যাবাটমেন্ট। এবং মিডিলে যতগুলো থাকবে এগুলো সবগুলোকে বলবো আমরা পায়ার। বিষয়টা বুঝো একটু। তোমাদের ব্রিজের ক্ষেত্রে যদি তুমি এটা দেখো, এই ধরনের ব্রিজ কিন্তু দেখবা এই আর্চের মাধ্যমে কিন্তু লোডটা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, অনেক লম্বা স্প্যান। এই যদি একটা তোমার ব্রিজ হয়, এই একটা সাপোর্ট এই একটা সাপোর্ট, এইভাবে মনে করো এমন সাপোর্ট,
এই উপরে দেখা যাচ্ছে একটা কাস্টিং দেওয়া হয়, আর নিচের অংশটা কিন্তু এমন থাকে। এই ধরনের ব্রিজ তোমরা দেখেছো। তো এই যে ব্রিজের অনেকগুলো তুমি সাপোর্ট দেখছো, এ একটা আর্টস, এ একটা আর্টস, এখানে একটা আর্টস, তাহলে এখানে 3টা আর্টস আছে। 3টা আর্টসের অনেকগুলো তুমি বললাম, আমি কিছুক্ষণ আগে বললাম যে আর্টসকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু পায়ার ব্যবহার করতে হবে, কিছু অ্যাবাটমেন্ট ব্যবহার করতে হবে। দুইটার কাজই এক, বাট কোনটাকে পায়ার বলবো কোনটাকে অ্যাবাটমেন্ট বলবো এমন কনফিউশন কিন্তু থেকে যায়। অ্যাবাটমেন্ট হচ্ছে একেবারে লাস্টে 2 কর্নারে, যেখানে একেবারে শেষ হয়ে যাবে, এটা 2 কর্নারে হবে। এই অ্যাবাটমেন্টটা শুধুমাত্র তোমার একেবারে শেষ প্রান্তে যেটা আমরা প্রোভাইড করব সাপোর্ট দেওয়ার জন্য, সেটা হচ্ছে অ্যাবাটমেন্ট, এবং মধ্যবর্তী যতগুলো থাকবে এগুলো সবই হচ্ছে পায়ার। তো ব্রিজের ক্ষেত্রে আমরা পায়ার অ্যাবাটমেন্ট নামকরণ করে থাকি। তো ব্রিজের বুঝতে পারতেছো যে 2 প্রান্তের 2টা সাপোর্ট বাদে বাকি মধ্যবর্তী যতগুলো সাপোর্ট থাকে সবগুলো হচ্ছে পায়ার, আর লাস্টের দিকে যেটা থাকে সেটা হচ্ছে স্পেশাল একটা প্রপার্টি তার ভিতর দিতে হবে। তার ভিতরে লোড বিয়ারিং ক্যাপাসিটিটা অত্যাধিক দিতে হবে, কারণ তুমি দেখো একটা ব্রিজের যদি এটা শেষ প্রান্ত হয় তাহলে এটা একটা শেষ প্রান্ত আর এটাও একটা শেষ প্রান্ত, তাহলে এই দুইটার নামই হচ্ছে অ্যাবাটমেন্ট এ, রাইট। আর মধ্যবর্তী এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পায়ার, পি ফর পায়ার। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বললাম যে অ্যাবাটমেন্ট গুলোকে একটা স্পেশাল প্রপার্টি দিতে হবে, আর পায়ারগুলো মধ্যবর্তী এগুলোর একদম সেম প্রপার্টি থাকলে হবে। তুমি দেখো এই যে ব্রিজের উপর দিয়ে যখন লোড আসবে, একটা ভেহিকল যখন মুভমেন্ট করবে, একটা ভেহিকল যখন একটা এয়ারপোর্ট দিয়ে মুভমেন্ট করতেছে, তখন হচ্ছে নর্মালি প্রথমের দিকে কিন্তু একটা শক লোড আসে, খুব কুইকলি একটা লোড আসবে। লোড আসার কারণে তুমি যদি এখানে ওই ধরনের প্রপার্টি তৈরি না করো, তাহলে দেখা যাচ্ছে এই স্ট্রাকচারের উপর কিন্তু সব সময় লোড আসছে, আবার যখন গাড়ি নেমে যাচ্ছে তখন একটা লোড কিন্তু সেখানে অত্যাধিক আসতেছে। তো অ্যাবাটমেন্ট দুইটাকে একটা স্পেশাল প্রপার্টি দিয়ে তৈরি হয়। এখানে যে সাপোর্টটা থাকে সেই সাপোর্টটা তোমরা জানো রোলার সাপোর্ট, এই সাপোর্টটা সহজে মুভমেন্ট করতে পারে। এটা কখনোই আমরা পিন অথবা ফিক্সড করে দিই না, এটা সবসময় রোলার সাপোর্ট থাকে। আচ্ছা, আমরা অতদূর যাচ্ছি না। পায়ার এবং অ্যাবাটমেন্টের আর্টসের সাপোর্ট হিসাবে আমরা পায়ার এবং অ্যাবাটমেন্ট ব্যবহার করব। এগুলো আমরা ডিটেল যখন আলোচনা করব তখন আমরা কিন্তু আরো ক্লিয়ার হব। পায়ার কি এবং অ্যাবাটমেন্ট কি সেটা ক্লিয়ার হলাম, এবং আর্টস খিলান কখন বলবো এবং কখন লিন্টেড বলবো এটাও কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, এখন প্রশ্ন থাকে যে এইটার উপরে কি কি লোড আসতে পারে, একটা আর্টসের উপরে কি কি লোড আসে। তো নর্মালি বলতেছে যে একটা আর্টস যখন প্রোভাইড করা হয়, এই আর্টসের উপরে 2 ধরনের লোড আসে। একটা ভার্টিক্যালি একটা লোড আসবে, উপরের যে ভার্টিক্যাল লোড সেটা আসবে, এটা উলম্বিক লোড। আবার এই পাশ থেকে কিন্তু একটা লোড কিন্তু এই আর্টসের পরে প্রোভাইড করা হয়। এই যে লোডটা আসছে এই লোডটাকে আমরা বলবো আনুভূমিক লোড। তার মানে একটা আর্টসের পরে 2 ধরনের লোড আসতে পারে। খুব ইম্পর্টেন্ট বিষয়, ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের যে বিষয়টা বিবেচনা করতে হয় সেটা হচ্ছে লোড। আর্টসের উপরে 2 ধরনের লোডই কাজ করে, শুধুমাত্র বলতে পারো যে ভার্টিক্যালি কাজ করছে এমন না। এই যে এখানে ভার্টিক্যালি কাজ করছে, বাট এইখানে তো তোমার ইট আছে, এখানে ইট আছে। তো ইট যখন থাকবে তখন কিন্তু এই অ্যাঙ্গেল একটা লোড কিন্তু এখানে প্রোভাইড করবে বিভিন্ন অ্যাঙ্গেলে। আর কোনো লোড যদি অ্যাঙ্গেলে আসে সেই লোডটা তোমরা জানো 2টা ভাগে ভাগ হয়ে যায়, একটা হরিজন্টাল ভাগ আর একটা হচ্ছে ভার্টিক্যাল ভাগ, একটা হরিজন্টাল কম্পোনেন্ট একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো তোমার লোডের বিষয় যদি বিবেচনা করো তাহলে একটা আর্টসকে 2 ধরনের লোড নেয়ার ক্যাপাসিটি থাকতে হবে, একটা হরিজন্টালি নিতে হবে, ভার্টিক্যালি নিতে হবে। আবার অনেক সময় তোমার দেখা যাচ্ছে ভূমিকম্প যদি হয় তাহলে ভূমিকম্প রেজিস্ট করার জন্য হরিজন্টাল লোড নিতে হবে। আবার দেখা যাচ্ছে তোমার বাতাসের যদি লোড আসে সেই লোডটাও কিন্তু নিতে হবে। তাহলে আমরা লোডের বিষয়টা আমরা ক্লিয়ার হলাম যে আর্টস কি লোড নিতে পারে। আচ্ছা, এখন আমরা দেখব আমরা আর্টস কেন প্রোভাইড করে থাকি, আর্টস আমরা কেন প্রোভাইড করে থাকি, কোথায় ব্যবহার করে থাকি। আর্টস কোথায় ব্যবহার করা হয়, আর্টস আমরা ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, কোন কোন সেক্টরে ব্যবহার করব। বলছে যে যেখানে উপরস্থ লোড বেশি, মানে তোমার স্পেস অনেক, এখানে তুমি একটা ওপেনিং স্পেস রাখছো, এখানে একটা জানালা বানাতে যাচ্ছ বা একটা দরজা বানাতে চাচ্ছ। তো দরজা জানালা যখন বানাবা তখন যদি স্পেসটা এমন হয়, এখানে দরজা জাস্ট অল্প একটু স্পেস রাখছো, সেখানে তোমার আর্টস প্রোভাইড না করলেও হবে। বাট যখন স্পেসটা তোমার অনেক বেশি হয়ে যাবে,
অনেক বেশি, এখানে মনে করো যে মিটার অনেক মিটার হয়ে গেল, তখন কিন্তু তোমাকে আর্টস বা লিন্টেল দিয়ে তোমাকে তখন আর লিন্টেল দিয়ে হবে না, তখন আর্টসকে একটা ভালোভাবে একটা থিকনেস প্রোভাইড করে এবং ভালোভাবে গোলাকাকৃতি অথবা ধনুকাকৃতি একটা আর্টসের মাধ্যমে কিন্তু লোডগুলো ক্যারি করতে হবে। তো এটাই বলতেছে যেখানে উপরস্থ লোড বেশি, যেখানে উপরস্থ লোড বেশি, উপর থেকে অনেক বেশি লোড আসবে, সেখানেই কিন্তু আমরা আর্টস প্রোভাইড করব। আর্টস প্রোভাইড ছাড়া কোনো উপায় নাই। তোমার উপর থেকে যদি ভার্টিক্যাল লোড আসে, আমরা ব্রিজের ক্ষেত্রে কিন্তু আর্টসের মাধ্যমে ডিজাইন করে কিন্তু ব্রিজ ডিজাইন করতে পারি। তারপর বলছে শুধুমাত্র লোড বেশি না, এই যে স্পান দৈর্ঘ্য যদি বেশি হয়, স্পান দৈর্ঘ্য বেশি হলে, যদি এই যে স্পান দৈর্ঘ্য লোড বেশি তারপরে স্পান দৈর্ঘ্য অনেক বেশি, সেখানেও কিন্তু তোমাকে আর্টস প্রোভাইড করতে হবে। আর্টস প্রোভাইড ছাড়া কিন্তু তুমি লিন্টেলের মাধ্যমে লোড সম্পূর্ণ ক্যারি করতে পারবে না। আচ্ছা, তারপর বলছে যেখানে এই আর্টস প্রোভাইড করার মাধ্যমে আমার একটা শক্তিশালী একটা অ্যাবাটমেন্ট পাওয়া যায়। কি আমি বলতেছি বিষয়টা, শক্তিশালী অ্যাবাটমেন্ট পাওয়া যায়। কিছুক্ষণ আগে বললাম যে আর্টসের যখন তোমাকে আর্টস প্রোভাইড করবো তখন দুইটা সাপোর্ট দিতে হবে, একটা পায়ার হিসাবে প্রোভাইড করতে হবে আর একটা অ্যাবাটমেন্ট হিসাবে প্রোভাইড করতে হবে। তো এই যে অ্যাবাটমেন্ট আর্টস ব্যবহার করার কারণে কিন্তু তুমি একটা শক্তিশালী একটা অ্যাবাটমেন্ট পাচ্ছ, যেটা তুমি ব্রিজের ক্ষেত্রে বলো অথবা যে কোনো ব্রিজের ক্ষেত্রে নর্মালি অ্যাবাটমেন্ট ব্যবহার করা হয়। এটা একেবারেই শেষ দুই কর্নারে কিন্তু একটা শক্তিশালী অ্যাবাটমেন্ট পাচ্ছ। এই অ্যাবাটমেন্টের মাধ্যমে কিন্তু তুমি এই আর্টস প্রোভাইড করে কিন্তু লোডগুলো সহজেই ডিস্ট্রিবিউশন করে দিতে পারছো। তারপর বলছে 4 নম্বর যে বিষয়, এইটা নর্মালি আমাদের বিল্ডিংয়ে ব্যবহার করে থাকি, যে সৌন্দর্য বর্ধন যদি কোনো কিছু প্রদর্শন করার প্রয়োজন হয় তখনই কিন্তু আমরা আর্টস প্রোভাইড করে থাকি। আমাদের একটা বিল্ডিংয়ে খুব সৌন্দর্য বর্ধন একটা কাজ করতে যাচ্ছে, উপরে কারুকার্য করতে যাচ্ছে দরজা জানালার উপরে, তখন কিন্তু আমাকে আর্টসের প্রয়োজনটা অনুভব হয়। এটা কাঠামোতে বিশেষ সৌন্দর্য প্রদর্শনের জন্য। তাহলে দেখো আমরা কোথায় ব্যবহার করব, যখন আমার কাঠামোতে খুব বিশেষ সৌন্দর্য প্রোভাইড করার প্রয়োজন হচ্ছে, যে আমরা একটা বিল্ডিং তৈরি করতেছি, যে পাশ দিয়ে কোনো লোক যদি যায় তাহলে আমাদের বিল্ডিং এর প্রতি খুব সহজেই একটা আকর্ষিত হবে, এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে আর্টস প্রোভাইড করতে হবে। তারপর যদি শক্তিশালী অ্যাবাটমেন্ট পাওয়া না যায়, এখন শক্তিশালী অ্যাবাটমেন্ট যদি তোমার খুবই প্রয়োজন হয় তাহলে অবশ্যই আর্টস ব্যবহার করতে হবে। যখন স্পান দৈর্ঘ্য অনেক বেশি হয়ে যাবে, স্পান দৈর্ঘ্য বেশি হয়ে গেলে তোমার লোড অনেক বেশি হবে, আর লোড বেশি হয়ে গেলে যদি মনে হয় যে লোড ক্যারি করতে পারবে না তখন তোমাকে আর্টস ব্যবহার করতে হবে। আর যখন তোমার একটি স্ট্রাকচারের উপরের লোড অনেক বেশি, তখন এই লোড যদি বেশি হয় তখন সেই সকল ক্ষেত্রে কিন্তু আর্টস ব্যবহার করতে হবে। তাহলে আমরা আর্টস কি, লিন্টেল কি, প্যারালালি এবং আর্টসের কাজ কি, কোন কোন সেক্টর ব্যবহার করতে পারবো, কোথায় কতটুকু লোড আসবে, টোটাল বিষয় কিন্তু আলোচনা করলাম। তো আমরা পরবর্তীতে আর্টস নিয়ে আরো একটু ডিটেলস আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।